বর্তমান সময়ে সামাজিক অবক্ষয়, মানবিক মূল্যবোধের দ্রুত অবনমন, নীতিশূন্যতা, বিবেকের অন্ধত্ব ভাবাচ্ছে অনেককেই। চলছে নিরন্তর আলোচনা, লেখালেখি, জল্পনা। কিন্তু আক্ষেপের বিষয়, আধুনিকতার বন্যায় ভেসে আসা এই সমস্ত আবর্জনার স্তূপ সাফ করার শিক্ষা, সাহিত্য, শিল্পের তেমন তাগিদ বা প্রচেষ্টা নামমাত্র। তবুও সদিচ্ছার এই খরার মধ্যেও নিবেড়ে নিরন্তর কাজ করে চলেছে আরোহণ। বিশিষ্ট নাট্যকর্মী, অভিনেত্রী ও সমাজসেবী কাকলি দেবনাথের উদ্যোগে নিউ আলিপুরের আরোহণ নাট্যগোষ্ঠী প্রবল প্রতিকূলতা, প্রতিবন্ধকতা সত্ত্বেও থিয়েটারের মাধ্যমে মানুষের চিন্তা, চেতনা, মনন ও মানসিকতাকে সুস্থ, স্বচ্ছ ও উন্নত করার কাজ করে চলেছে নিরন্তর। এদিন কাকলি দেবনাথের উদ্যোগে আরোহণ নাট্যগোষ্ঠীর তরফ থেকে কলকাতার তপন থিয়েটারের তাপস জ্ঞানীর সভাকক্ষে মহাসমারোহে অনুষ্ঠিত হয়ে গেল সংস্থার ৬ষ্ঠ বর্ষ উদযাপন, যেখানে ৮টি নাট্যদল অংশগ্রহণ করে। দুদিন ব্যাপী এই অনুষ্ঠানের ৮টি নাটক, ৩টি শ্রুতি নাটক, আবৃত্তি এবং নৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন অনেক নাট্যগোষ্ঠীর কর্ণধার অরূপ রায়, অভিনেতা সত্যপ্রিয় সরকার, নাট্যকার রঞ্জনা ভঞ্জ, হোলি মিশন ইংলিশ মিডিয়াম স্কুলের প্রিন্সিপাল সুতপা চৌধুরী। এছাড়াও এই সমগ্র অনুষ্ঠানটি সুন্দর ও সুচারুরূপে সুসম্পন্ন করার জন্য যারা নিরন্তরভাবে প্রয়াস করেছেন তারা হলেন সুচিত্রা মণ্ডল, মৌসুমী ধর, শিউলি চক্রবর্তী, শর্মিষ্ঠা কয়াল, সৌরভ মণ্ডল, অনুষা খান, অনুষ্কা মণ্ডল এবং প্রজ্ঞা বিশ্বাস। যারা আমাকে চেনে বেশিরভাগই আমাকে চেনেন বেহালা কথনের হিসেবে, কারণ আবৃত্তি শ্রুতি নাটকের দলটি অনেক পুরনো। ঘটনাচক্রে থিয়েটার করতে করতে গিয়েই মনে হয়েছিল যে শুধু আমি নয়, আমার সঙ্গে ছিলেন আরও একজন, যিনি না থাকলে আজকে আরোহণ করার সাহসটা আমার হতোই না। কারণ সত্যি সত্যি থিয়েটার নিয়ে আমার অভিজ্ঞতা সংগঠন তৈরি করে কাজ করার মতন আমার নয়। 2019 সালে কলকাতা আমাদের কলেজ স্ট্রিট কফি হাউসে বসেই হঠাৎ করেই কিছু পারিপার্শ্বিক পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্যই আমার সঙ্গে তখন কাজ করতেন আরও একজন বিশিষ্ট অভিনেতা শ্রী মৃদুল মজুমদার। আমরা দুজনে মিলে এবং তার সঙ্গে আরও কিছুজনকে নিয়ে আমরা এই সংগঠনটি করবার পরিকল্পনা করি। আমার পরিকল্পনা একদমই ছিল না, শুধুমাত্র তার ভরসাতেই কিন্তু শুরু করেছিলাম। তারপর 2019-এর পয়লা বৈশাখ 15ই এপ্রিল আমরা শুরু করেছিলাম কালীঘাটে মায়ের আশীর্বাদ নিয়ে। কঠিন বাস্তবের মুখে দাঁড়িয়েও তারা যেন স্বপ্ন দেখে। স্বপ্ন লোকের চাবি হদিশ তারা পাবেই। স্বপ্ন পারের ডাক শুনেছি জেগে, তাই তো ভাবি কেউ কখনো খুঁজে কি পায় স্বপ্ন লোকের চাবি। জেগে তাই তো ভাবি স্বপ্ন পারের ডাক শুনেছি। আমি বৈশাখী মজুমদার। জানেন, ঠাকুমা বলেছিল বৈশাখ মাসে জন্ম বলে বৈশাখী নাম রাখা হয়েছিল। আজ এই শেষ বয়সে এসে মনে হয় বৈশাখী নামটার সঙ্গে আমার চরিত্রের কোনো মিলই নেই, ভীষণ বেমানান। জানেন, আমি না অভিনয় করতে খুব ভালোবাসি, করিও একটা ছোট নাটকের দল। হ্যাঁ মানছি স্কুলের এক্সকারশন, কিন্তু সেখানে তো তোর বাবা বা আমি কেউই থাকবো না, তোকে একলা একলাই সবটা। কে এলো যেন? তুই ভেতরে ঘরে যা। হ্যাঁ আরে মাসিমা, আসুন 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 মাসিমা, বসুন। হ্যাঁ কি বলছেন মাসিমা? আমার গালটা ফুলে আছে। কিচ্ছু হয়নি মাসিমা। ওই কি হয়েছে বলুন তো, আজকাল না বড্ড ঘুম হয়েছে আমার, ঘুমিয়ে ঘুমিয়ে চোখ দুটো ফুলে গেছে। আরে বাবা তো আজকেই বলছিল যে তুমি এত ঘুমো কি করে কে জানে, চোখ দুটো এই করে করে তোমার লাল হয়ে। দেখছেন
এখনো হয় উঠছে, মনে হচ্ছে এখন আবার একটু গিয়ে ঘুমিয়ে নি। হ্যাঁ বলুন মাসিমা। এই দেখুন বলতে বলতে জয়ী এসে গেছে। জয়ী মাসিমা, জয়ী আচ্ছা ঠিক আছে তুমি। মাসিমা আসলে কি বলুন তো, ও না ভীষণ ক্লান্ত, সেই দুপুরবেলায় বেরিয়েছি জানেন তো, আসলে পরীক্ষার সামনে তো, তাই ওই কোচিং নোট নিয়ে পড়াশুনো এইসব আর কি। আপনি যেন কিছু মনে করবেন না মাসিমা। হ্যাঁ আসবেন? হ্যাঁ ঠিক আছে মাসিমা, আসুন। সুস্থ সাংস্কৃতিক চেতনা থেকে আমাকে কেউ দূরে সরিয়ে রাখতে পারবে না, কেউ না। আমি মারের সাগর পাড়ি দেব, বিষম ঝড়ের পার আমার ভয় ভাঙাই নাই। আমি মারের সাগর পাড়ি দেব, বিষম ঝড়ের পার আমার ভয় ভাঙাই নাই। আমি মারের সাগর পাড়ি দেব। কণ্ঠ আমার রুদ্ধ আজিকে বাসি সঙ্গীত ধারা, অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপনের তলে। তাই তো তোমায় সুধাই অশ্রু জলে, যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? বান এসেছে জয় মা বলে ভাষা তোরি, ওরে রে ওরে মাঝি কোথায় মাঝি, প্রাণপণে ভাই ডাক দে আজি। বছর দুয়েক হলো, কিন্তু এই যে বললে একরকম আছে, মিথ্যেবাদী কোথাকার। না, কয়েকটা চুল এতদিনে পাকাতে সক্ষম হয়েছে তো, তাই বুঝলাম যে ওই সুন্দরদেরও বয়স টয়স হয় তাহলে। যাক শোন, এতদিন বাদে সত্যি যখন দেখা হলো, চলো না দুজন একটু সেলিব্রেট করি। আরোহণের মধ্যে এখানে কিন্তু দেয়া নেওয়ার কোনো ব্যাপার নেই, কিন্তু কোনো পয়সা কড়ির ব্যাপার নেই, যেটা এখন আমরা সচরাচর সর্বত্র দেখি। ভীষণ বাণিজ্য কেন্দ্রিক হয়ে গেছে আমাদের সংস্কৃতি মহলটা, সেটা একদমই এক্সক্লুসিভ বলবো আমি আরোহণের ক্ষেত্রে। আরোহণের এটা হচ্ছে সবচেয়ে বড় একটা পয়েন্ট। আরোহণটা আরোহণ শব্দ, ওরা যে নামটা নিজেদের ব্যবহার করে, নামটা ওদের ক্ষেত্রে অত্যন্ত যুক্তিসঙ্গত। কাকলির চিন্তাভাবনা ভীষণ আধুনিক, ভীষণ সমাজকেন্দ্রিক, একটা সব নাটকের মেসেজ থাকে, সেইভাবেই ও সিলেক্ট করে নাটক। আজকে আমার লেখা একটা নাটক ও মঞ্চ নাটক করবে, সেটার একটা মেসেজ আছে। তো যার নিজস্ব এত সৎ চিন্তাভাবনা এবং সমস্ত মানুষকে কীভাবে ইনক্লুড করা যায় 8 থেকে 80, ওর গ্রুপে এলে দেখতে পাবেন প্রত্যেক বয়সের বিভিন্ন বয়সের মানুষ আছে, বাচ্চা থেকে শুরু করে একদম 70-এর ওপরে অবধি মানুষ আছে। তো সেই জন্যই মনে হয় আরোহণ সেই দিক থেকে একদম আলাদা একটি সৎ প্রচেষ্টার সৎ গ্রুপ। আরোহণের জন্মদিনে আমার অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা। কাকলি এবং তার আরোহণের সমস্ত সদস্যরা এগিয়ে চলুক এইভাবেই, এবং সবাইকে অনুপ্রাণিত করুক, সবাই এগিয়ে আসুক। কারণ নাটক হচ্ছে আমাদের কাছে অক্সিজেন। আমরা যারা অভিনেত্রী অভিনয় করি মঞ্চে, আমরা নাটক ছাড়া ভাবতেই পারি না। তো এই জীবনের শেষ দিন অবধি যেন কাকুলু এইভাবে নাটকের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে এবং আমাদের সবাইকে নিয়ে আমরাও সবাই থাকতে চাই ওর সাথে। অনেক ধন্যবাদ। বলার তো অনেক কিছুই থাকে, রয়েছেও যে কত পরিশ্রম করে কত লড়াই করে একটা দলকে এগিয়ে নিয়ে যেতে হয় সুস্থ সংস্কৃতির আঙিনায়। এটা আপনারা প্রত্যেকেই বুঝতেই পারছেন, জানেনও। কাকলি দেবনাথ তার একক প্রচেষ্টায় সঙ্গে আরও কয়েকজনকে নিয়ে চেষ্টা করছে যে আরও ভালোভাবে কীভাবে ভালো কাজ করা যায়, তার নিষ্ঠা তার পরিশ্রম সার্থক হোক। আরোহণ দিনের পর দিন আরও 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 অনেক দূর এগিয়ে যাক, এই ইচ্ছেটা আমার মনের মধ্যে রয়েছে। আমি ওদের সঙ্গেতে রয়েছি, থাকবো আগামীতে যতদিন পারবো আমার
ক্ষমতা, আমার পরিশ্রম যতদিন আমি করতে পারবো সুস্থ সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে, সেই চেষ্টা আমি করব। আরোহণ ভীষণ ভালো কাজ করছে। কাকলি দেবনাথকে অনেক শুভেচ্ছা, ভালোবাসা, এইভাবে এগিয়ে চলুক। দেখো, আরোহণ সম্পর্কে বলার কিছু নেই, কারণ আরোহণের জন্মসূত্র থেকেই আমি কিন্তু আরোহণকে জানি। হ্যাঁ, আজকে আরোহণ ধীরে ধীরে এক এক করে তোমার কৈশোর ছেড়েছে, এখন শৈশবে পা দিয়েছে। সুতরাং আরোহণ আরও এগিয়ে যাবে এবং পূর্ণ যুবকে পরিণত হবে। তখন হয়তো আমাদের না থাকতে পারি, তা আরোহণ এগিয়ে যাবে আরোহণের মতোই। আরোহণ মানে উত্তরণ, সেই উত্তরণটা কিন্তু আরোহণ করবেই। কাকলির উদ্দেশ্যে বলার কিছু নেই, কারণ ও আমার অত্যন্ত প্রিয় এবং অত্যন্ত পরিচিত। হ্যাঁ, ওর মধ্যে যে সমস্ত প্রতিভাগুলো আছে, সত্যি কথন দিয়ে শুরু করেছে, তারপরে আরোহণ। আমি ওর এক একটা কাজ দেখলে নিজেই বিস্মিত হয়ে যাই যে ও কতটা ধৈর্য ধরে নিষ্ঠা ভরে সমস্ত কাজগুলো করছে। এই যে আজকে যেটা বললো যে থিয়েটার মানুষ করার কারিগরের হিসেবে কাজ করা যায়, সত্যি কথাই শিক্ষা ছাড়াও এই সমস্ত জনচিত্তমোহন জিনিসগুলোকে আমরা সামাজিক উপকার হিসেবে দেখলে এই প্রচেষ্টা সত্যি স্মরণীয়। সংস্কৃতির যে সমস্ত ভাগগুলো আছে, সমস্ত ভাগেই নাটক, শ্রুতি নাটক, আবৃত্তি, গান, সমস্ত কিছু অনুষ্ঠানই তারা এখানে করেন। এই কাজটা তারা করে চলেছেন, ভালো কাজ। আমি শুধু আজকে একদিন একটা জিনিস বলবো আজকে এই সুযোগে, যে আমরা যারা সংস্কৃতির কর্মী, তাদের কাছে আজকে একটা দায়িত্ব এসে গেছে। আমাদের যেমন সৃষ্টিশীল বিভিন্ন কাজগুলো আমরা করি, শিল্পী হিসেবে করব, সেরকমভাবে আজকের আমাদের গোটা দেশ, রাজ্য যে ধরনের একটা, বা শুধু দেশ রাজ্য বলবো কেন, আমাদের গোটা পৃথিবীতে যে ধরনের অস্থির একটা পরিস্থিতি আসছে, মানুষের ওপর যে ধরনের আক্রমণগুলো বিভিন্নভাবে নেমে আসছে নতুন করে, তো সেখানে দাঁড়িয়ে আমাদের সংস্কৃতি যারা কর্মী আমরা, তাদের একটা দায়িত্ব আছে, দায় আছে। সেই দায়টা হচ্ছে সাধারণ মানুষ আমাদের কাছে যেটা চান সেটা হচ্ছে আমরা যেন প্রতিবাদের মুখ হয়ে উঠতে পারি। এই জায়গাটা আমাদের অন্যান্য কাজকর্মের সঙ্গে আমরা যেন এই অন্যায় অবিচারের বিরুদ্ধে প্রতিবাদের একটা মুখ হয়ে উঠতে পারি। এই কাজটা আরোহণ করছেন। আমি যেভাবে অনুষ্ঠানগুলো দেখছি, প্রত্যেকটা বিষয়ের নির্বাচন বা তার মধ্যে কাজটা করছেন। এই কাজটা শুধু আরোহণ না, আমরা সবাই মিলে এই কাজটা আমাদের করে যেতে হবে, এটা এখনকার সময়ের দাবি।